আরো 3টে পাসপোর্ট পাওয়া গেছে তোমার নামে মেনন। ओए, तू कौन है? कौन है तू? जेफ, तेरी माँ। क्या चाहती है? क्या चाहती है तू? ক্রাইম, হ্যাঁ? পাপের শত্রু, পাপের শেষ। কলি যুগের শেষ করে সত্য যুগে শুরু করতে চাইছে এই জেফ। আমি আসছি, বাড়িতে বোনের বিয়ে, তাই ব্যস্ত আছি। বোনের বর ঘরে ঢুকবে, ওকে বরণ করব, তারপর তোর কাছে আসবো মেনন। মুখ থেকে কি করে কথা বের করতে হয় না, জেফ সান্যাল সেটা খুব ভালো করে জানে। পেটে জানিস তো নারী ভুঁড়ি থাকে, সব নিংড়ে মুচড়ে মুখ থেকে বের করে নেব। কার সাথে কথা বলছিস? ও কিছু না বাবা। কিছু না মানে? এই তো কার সঙ্গে তুই ফোনে কথা বলছিলি, এগুলো কি বলছিলি তুই? হ্যাঁ, মুখ থেকে বার করে দেবো সব। কি? ও কিচ্ছু না বাবা, তুমি বুঝবে না। দাঁড়া, তোকে নিয়ে আজকাল আমার খুব ডাউট হচ্ছে। হ্যাঁ রে, তুই কোনো কুসঙ্গে পড়িসনি তো? বাবা, হ্যাঁ, নুপুর তোর ঘরে রিভলভার দেখেছে, আমি মানে আমার হাতে তোর পাসপোর্ট এলো। হ্যাঁ রে, তুই স্কুল চালাচ্ছিস নাকি অন্য কিছু? দেখ মা, এটা ঠিক আমি তোকে যথেষ্ট সময় দিতে পারিনি। আমি তোকে সেভাবে কাছে টানতে পারিনি। কিন্তু তুই বিশ্বাস করে এই বাড়িতে, এই পরিবারে যদি সবচেয়ে কাউকে বিশ্বাস করে থাকি, সেটা তুই 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 একেবারে তোর মার মতো সাক্ষাৎ জগদ্ধাত্রী। বাবার এই বিশ্বাসটা ভাঙিস না মা, ভাঙিস না। কেন? বাবা, তুমি আজ যা বললে তাতে বিশ্বাস ভাঙা তো অনেক দূরের কথা। তুমি দেখো, তুমি একদিন আমাকে নিয়ে অহংকার করবে, অহংকার করবে। আমি হব এই পরিবারের অহংকার, আর এই সমাজের ক্রিমিনালদের কাছে আতঙ্ক। সবাই বলবে জেফ আমার মায়ের আরেক নাম। মা, তুই এসেছিস? শোন না, কি খবর রে? হ্যাঁ গো, এই কি দেখছিস আমার দিকে এইভাবে? হ্যাঁ বল, কি দেখছিস আমার দিকে? এইভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছিস তোরা? আমি কি চিড়িয়াখানার কোনো জীব, কোনো অ্যানিমেল? উৎসব কি ভেবেছিস তোরা ওরা আমাকে অ্যারেস্ট করে কাস্টাডিতে নিয়ে যাবে? আমি ক্রাইম করেছি, ক্রিমিনাল, বাজে ছেলে। কি হলো, কিছু বলছিস না কেন? হ্যাঁ এই তুই এভাবে তাকিয়ে কি দেখছিস? ভাইয়া, আমি তো কিছু বলিনি। চুপ কর। বলিনি মানে কি? কি দেখছিস এভাবে আমার দিকে তাকিয়ে? আমি খারাপ? উৎসব, মাথা ঠান্ডা করো। তুই কিন্তু বেকার রিয়াক্ট করছিস। রিয়াক্ট করছি? আজ বাড়ির লোকেরা জেনেছে, কাল বাইরের লোকেরা জানবে যে উৎসব মুখার্জি ইজ আ ক্রিমিনাল, একটা বাজে ছেলে, আ ব্যাড গাই। না, কেন এসব কি বলছে ও? একটু চুপ কর প্লিজ, তুই একটু চুপ কর। হ্যাঁ, তুই খুব ওভার রিঅ্যাক্ট করছিস আর অত্যন্ত বাজে বিহেভ করছিস। বেশ করছি, বাজে রিঅ্যাক্ট করছি। উৎসব, কি হচ্ছে?
দেখো দেখো তোমার ছেলেকে দেখো আমি দেখছি তো। কি ব্যবহার করছে, কি বিহেভ করছে দেখো। দেশ উদ্ধার করে এসছে, একটা তদন্তকারী সংস্থাকে ইন্টারোগেট করেছে, ওর যে জেল হয়নি এটা তোমার পিতৃপুরুষের ভাগ্য ভালো। ঠিক আছে, তুমি মাথা গরম করো না না, আমি তুমি বলছি। ওকে প্রপারলি বিহেভ করতে বলো। আমি ও বলছি। সবার সাথে বিহেভ করছে। এই 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 কি বলছো তুমি? কি বলছো তুমি? তুমি মাথা ঠান্ডা করো প্লিজ, তুমি মাথা ঠান্ডা করো, শান্ত হও। আর তোরা এভাবে রিঅ্যাক্ট করিস না প্লিজ। যতই বলো রিয়াক্ট তো করারই কথা। ও কি বিহেভ করছে এটা? আমরা কি কেউকে টিজ করেছি, খারাপ কথা বলেছি? আরে আমরা তো কেউ কিছু বলিনি। বলিস রে? কিচ্ছু বলিস রে আমাকে? ওর তো সবটাতে বেশি বাড়াবাড়ি। ওভার প্যাম্পার্ড হয়ে অবস্থা হয়েছে, সবার সাথে খারাপ বিহেভ করে ও। কোনো সহবত নেই, কোনো ভদ্রতা নেই। এই সাংবি, মুখ সামলে কথা বল। চুপ থাক। কেন? আমি কেন চুপ থাকবো? হ্যাঁ, কেন চুপ করবো আমি? তুই চুপ কর। তুই চুপ কর। তুই চুপ কর। তুই চুপ কর। আমি কেন চুপ করবো? হ্যাঁ, স্টপ ইট, স্টপ ইট, স্টপ ইট, স্টপ ইট। এসব কি হচ্ছে উৎসব? সরি বদ্দি, সরি। ব্যবহারটা ঠিক করো, এরকম অসভ্যতা করো না। ভুলে যেও না তোমার সামনে তোমার বাবা মা দুজনেই দাঁড়িয়ে আছেন। আর বাবা, বাবাকে কত পাত্তা দেয় এই যুগের ছেলে, বড়দের সম্মানটুকু পর্যন্ত দেয় না। আমাদের জেনারেশনকে এরা কি ভাবে কে জানে। এইসব আর্গুমেন্ট করে এখন কোনো লাভ নেই। কাকিমানি তুমি ওকে ঘরে নিয়ে যাও। আর কোনো বিপদ আপদ নেই তো? বিপদ তো আছেই, এত সহজে এটা ধামাচাপা দেওয়া যাবে না, তার কারণ কেসটা অনেক গভীরে চলে গেছে। ওকে কিন্তু বাঁচাতেই হবে কৌশিকে। আরে চেষ্টা তো হচ্ছে ওকে বাঁচানো। কাকিমণি, যে কোনো মানুষের জীবনে সবচেয়ে বড় ঘটনা হলো তার জীবন সঙ্গিনী আসা। সেই মেয়েটার কথা ভেবে ওকে বোঝাতে হবে সামনেই ওর বিয়ে। মেহেন্দি, এই মেহেন্দি শোন না, বলছি যে তোর শ্বশুর বাড়িতে কজনের নামে প্রণামী যাবে, সেই লিস্টটা তোর কাছে আছে না মার কাছে আছে রে? আমি ওসব জানি না রে। ওই প্রণামী কটা যাবে, বিয়ে কখন কিভাবে হবে, তার লগ্ন কি, পুরোহিত কে হবে, ওসব কিচ্ছু আমি জানি না। আচ্ছা, ওসব জেনে আমার লাভটা কি? হ্যাঁ, আমি শুধু জানি যে আমি বিয়ে করছি, ব্যাস। আর এগুলো আমি কাকে বিয়ে করছি? কাকে? একটা দারুণ হ্যান্ডসাম ছেলেকে। আই জাস্ট লাভ হিম। তুই না মেহেন্দি এখনো ছেলে মানুষই রয়ে গেলি। আরে দুদিন পর তোর বিয়ে, এত লাফালাফি করিস না। শ্বশুর বাড়িতে গিয়ে মানিয়ে গুছিয়ে নিতে হবে তো নাকি? কি আমি মানিয়ে গুছিয়ে নেব? পাগল নাকি তুই? বরং শ্বশুর বাড়ির লোকজন আমার সাথে মানিয়ে গুছিয়ে নেবে, অ্যাডজাস্ট করতে হবে আমার সাথে। তাই? তা হলেই ভালো। জানিস তো মেহেন্দি, তুই সুখী হলেই আমি সুখী। থাক রে, আমি সুখী হলেই নাকি ও সুখী, সব জানি। এরম ভাবে সবসময় কেন কথা বলিস মেহেন্দি? তুই তো আমার বোন হোস। প্লিজ আবার এই সব শুরু করিস না। আমি তোর কে হই, আমার মা তোর কে হয়, এই পরিবারের জন্য তোর কি স্যাক্রিফাইস, তুই কি কি করেছিস এই পরিবারের জন্য। আর দয়া করে নতুন করে এইসব শুরু করিস না। আর দোহাই তোর, ওই আইবুড়ো ভাতের রান্নাগুলো যে তোর ছিল সেটা আবার বলে দিস না। ঠিক আছে, বাদ দে এসব কথা, আমি ফোন করি একটা। কাকে ফোন করবি? বললাম না প্রণামীর কথা, তো ওই বাড়ির নাম্বার আছে রে তোর কাছে? কেন? আসলে একবার কথা বলার দরকার ছিল, আমি জিজ্ঞেস করতাম। প্রণামীর সব জিনিসপত্রও কিনতে হবে, আসলে আমি তো সব দায়িত্ব নিয়েছি, তাই আর কি। নাম্বারটা আছে তোর কাছে? দ্যাটস গ্রেট, দাঁড়া আমি ফোন করছি। কর তো। হ্যালো, আমি মেহেন্দি বলছি।
ও হ্যাঁ বলো। আমার দিদির সাথে একটু কথা বলো না। হ্যালো, হ্যাঁ আপনি মেহেন্দির দিদি রাইট? হ্যাঁ হ্যাঁ দিদি বলুন। আসলে মানে তোমার বাড়ির কোনো মহিলা, তোমার মা বা তোমার দিদি কারোর সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ মমও আছে আর দিদিও আছে। একটু দাও না ফোনটা। দিদি ফোন। কে ফোন করেছে? মেয়ের দিদি ফোন করেছে। কি রে, কি হলো? তোর বরের গলাটা না আমার খুব চেনা চেনা লাগছে জানিস। হ্যালো, নমস্কার, আমি মেহেন্দির দিদি। আচ্ছা আচ্ছা বলো। আসলে প্রণামীর ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করার ছিল। আপনাদের পরিবারে কজন লোক আছে যদি? না না, এসব প্রণামী টোনামি আমাদের কিচ্ছু লাগবে না। কি কাকিমণি, আমাদের প্রণামী লাগবে নাকি? এইসব অনেক পুরনো রীতি, আমাদের এসব প্রণামীর কোনো প্রয়োজন নেই। না আসলে আমরা খুব সাবেকি তো, আমরা একটু বনেদি আনায় বিশ্বাসী। আমি মানে আমার মা বাবা আমরা সবাই চাইছি মেহেন্দির বিয়েটাতে একটু বনেদি আনার ছোঁয়া থাকুক। খুব জাঁকজমক পূর্ণ করে, যেমন বনেদি বাড়িতে যেরকম হয় জানেনই তো। যেমন ধরুন বউ পালকিতে যাবে, নহবত বসবে, যেমনটা হয় আর কি, আমরা চাইছি সেভাবে বিয়েটা দেওয়ার। ও, আমাদের এখানে কিন্তু আবার পুরো উল্টো। কি? আমাদের এখানে পুরোটাই সাহেবিয়ানা। তাহলে তো জমবে মজা। আমাদের বনেদি আনা আর আপনাদের সাহেবিয়ানা। তাহলে প্রণামীর লিস্টটা যদি? ঠিক আছে, পাঠিয়ে দেব। প্রণামীর লিস্টটা পাঠিয়ে দেব, যথাসময় পৌঁছে যাবে। আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন নেই, আর কোনো প্রশ্ন নেই, শুধু অপেক্ষা করছি। আমরা অপেক্ষা করছি বিয়ের দিনটা কবে আসবে। আমরা সবাই মিলে এত ধুমধাম করে বিয়ের আয়োজন করছি, বাড়ির সবাই খুব এক্সাইটেড। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ করুন না। বলছিলাম যে তুমি তো মেয়ের দিদি, তো তোমার এখনো বিয়ে হয়নি, এদিকে মেহেন্দির বিয়ে। মাফ করবেন, এটা আমার পারিবারিক ব্যাপার, এর মধ্যে আপনি না ঢুকলেই নয়। তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছো? পাত্রের দিদির সাথে। মজার সম্পর্ক আমাদের, আমরা তো কুটুম হই। যাই হোক, আমি এখন রাখি। আপনি মনে করে প্রণামীর লিস্টটা আমায় পাঠিয়ে দেবেন, কটা কি প্রণামী লাগবে। তুমি আমাদের স্ট্যান্ডার্ড জানো, আমাদের রুচি জানো? প্রণামী কিনতে কত টাকা এক্স্যাক্টলি খরচা হবে সেটা কোনো আইডিয়া আছে? আপনি নিশ্চয়ই জানেন, আমার বাবার নাম দেব সান্যাল। আমাদের কিন্তু নামে তালপুকুর ঘটি ডোবে না এমনটা নয়, যথেষ্ট সামর্থ্য আছে। যা চাইবেন ভরিয়ে দেব। সাথে একটা সোনার টুকরো মেয়েও পাঠাচ্ছি, দেখে নেবেন, কোষ্টি পাথরে যাচাই করে নেবেন। তাই নাকি? কোষ্টি পাথরে যাচাই করে নেব? ইন্টারেস্টিং। তোমার সঙ্গে মুখোমুখি আলাপ করার খুব ইচ্ছা রইল। হয়ে যাবে দেখা। আপনাদের ছেলে যেদিন বরবেশে আসবে, দোরগোড়ায় আমাকেই পাবেন, হাতে বরণ ডালা নিয়ে। রাখলাম। হ্যাঁ, খুব টেটিয়া মেয়ে। কার এত বড় স্পর্ধা? তোমার সঙ্গে এভাবে কথা বললো? মেহেন্দির দিদি। ও, মেহেন্দি দিদি আছে, জানতাম না তো, এই শুনলাম তোমার কাছ থেকে। যাই হোক, এসব কথা ছাড়ো, প্রণামীর লিস্টটা করে ওদেরকে পাঠিয়ে দিও। তোমার সঙ্গে খুব বিদ্রুপ করে কথা বললো বলে মনে হলো, তাই কি? না সেরকম নয়, ওই আর কি। আসলে বনেদি বড় লোক তো, পিঞ্চ করে কথা বলার একটা অভ্যেস আছে। ঠিক আছে, আমিও দেখছি এমন প্রণামী চাইতে হবে যে প্রণামীর ভারে গাড়ির চাকা না দাঁড়িয়ে যায়।
কার সাথে কথা বলছিলি? পাত্রের দিদির সাথে। এইভাবে কথা বলছিলি কেন? টকটক করে উত্তর দিয়েই যাচ্ছিস। দেখিস তোর জন্য যেন ওই বাড়িতে আমার পজিশন নষ্ট না হয়। বিয়ে করে তো ওই বাড়িতেই যাচ্ছি নাকি? কেন? তুই যে বললি তোর শ্বশুর বাড়ির লোক অ্যাডজাস্ট করে নেবে। তা নেবে, তা বলে আগে থেকে খুঁচিয়ে ঝগড়া করে লাভ কি? আমি ঝগড়া করছিলাম না মেহেন্দি, কিন্তু যার সাথে কথা বললাম মনে হলো তার খুব ইগো তো থাকবেই। ওরা কত বড় লোক জানিস, কত রিচ জানিস ওরা? কথায় কথায় এত পয়সার গরম দেখাস না। ওখানে তো বিয়েই হয়নি, এখন থেকে এত পয়সার গরম। আর তোর বাবার কিসের অভাব আছে বলতো? তোর বাবার কি পয়সার অভাব আছে? এত লোভ ভালো নয় মেহেন্দি। আমি তো আর হাঘরের মেয়ে নই। লোভ তারই থাকে যে টাকা দেখেছে, যে টাকা দেখেনি তার কখনো লোভ থাকে না। যাকে তুই বুঝবি না এসব। শোন, বিয়েটা কিন্তু উতরে দিস, আমার বিয়েতে ভাঙতে দিস না। কি বলে গেল মেয়েটা? ওর বিয়েতে আমি ভাঙচি দেব? মেয়েটার কি মাথা খারাপ হয়ে গেল? কিন্তু ওর বরের গলাটা খুব চেনা চেনা মনে হলো। গলাটা কেন মনে হলো বহুবার শুনেছি, অনেক দিনের চেনা জানা। আরে বাবা কি হয়েছে? নাকি তো চিৎকার করছিস কেন? কি হয়েছে? আরে কি হয়েছে মানে কি? তুমি নাকি নহবত টহবত বসাচ্ছ? হ্যাঁ বসাচ্ছি। পাপা নহবত টহবত এখন ব্যাকডেটেড হয়ে গেছে। হ্যাঁ মামু হ্যাঁ, তুমি শোন, এগুলো এখন চলে না। তার থেকে আমরা বরঞ্চ একটা ভালো কোনো মিউজিক্যাল ট্রুপ ডাকি। না 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 না, কি বল কি? আমারও তাই মত, একদম জমিয়ে নাচ গান হই হুল্লার জাস্ট উফ। না উফ বললে তো হবে না, এসব আমি মানতে পারছি না। এসব কি বলছিস তুই? ফাংশন? আরে বাবা একটা বাড়িতে বিয়ে, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। বিয়ে বলে কথা, এখানে ফাংশনের মতো করলে হবে নাকি? হ্যাঁ, কিশোর কোনটি আসবে গেয়ে চলে যাবে, ওই কুমার শানু কোনটি আসবে গেয়ে চলে যাবে। কি বলছিস কি তোরা? আরে বাবা আমাদের একটা বনে দিয়ানা আছে, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। নহবত বসবে, সেখান থেকে সানাইয়ের সুর ভেসে আসবে, তাই তোদের প্রস্তাব আমি মানতে পারছি না। সরি। আমি কিন্তু এ ব্যাপারে আমার ছেলের পাশে। এই দেখেছিস, মা আমাকে সমর্থন করছে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। আমরা কিন্তু প্রতিবাদ করছি। কি রে বল? আমরা প্রতিবাদ করছি। হ্যাঁ প্রতিবাদ করছি। হ্যাঁ আমরা এর প্রতিবাদ করছি। না সরি, আমি তোদের প্রস্তাব মানতে পারছি না। সরি। আর তাছাড়া তো ঠিক নয় দিদা, ওই সারাদিন ধরে প্যা করে সানায় সুর বাজবে, ধুর ভাল লাগে না এসব। তার থেকে নিদেন পক্ষে না একটা ওই ভালো ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক্যাল ট্রুপ ডাকি। তারা বরঞ্চ একটুখানি ভালো বেশ ক্লাসিক্যাল মিউজিক বাজাবে। এইসব আবার কি? বিদেশি মিউজিক, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক, মানে না মা তুমি ওসব বুঝবে না, ছাড়ো তো। যাকে আমার ওসব বোঝার দরকার নেই। আমরা জন্ম থেকে সেই সানায়ের সুর, তারপর নহবত বসবে। হ্যাঁ, আমাদের বাড়ির মেয়ের বিয়ে আর বাড়িতে নহবত বসবে না? তাই কখনো হয় নাকি? হ্যাঁ, আহা এসব কবেকার প্রথা। হ্যাঁ সানাই বাজু। এই তো রাইট, এই তো জগদ্ধাত্রী আমাদের পাশে আছে। থ্যাংক ইউ। এবার তোমরা নিজেরা ভাগাভাগি করে নাও, কে কোন দিকে আছো। ভোট পড়বে নাকি? হ্যাঁ নিশ্চয়ই ভোট হবে। আচ্ছা জগদ্ধাত্রী তুই বল, নহবত না বসলে, সানাই না বাজলে ভাল লাগবে? হ্যাঁ ঠাম্মি, সানাইয়ে বেহাগ বাজবে আর সুন্দর সুর উঠবে। সানাইয়ের সুরটা শুনলে কেমন যেন মনে হয় না সে নাই। কি হলো রে তোর? ও কিচ্ছু না ঠাম্মি, আমি যেটা বলছিলাম,
নহবত বসবে, সানাই বাজবে। আমি কিন্তু পাত্রের দিদিকে বলে দিয়েছি এসব কথাবার্তা। ব্যাস, তুই যখন বলে দিয়েছিস সেটাই ফাইনাল। হ্যাঁ, নহবত বসবে, ভিএন বসবে, সব কিছু হবে। আরে বাবা, আমাদের পরিবারটাকে দেখতে হবে তো। জমিদার বংশ, একটা সাবেকি ব্যাপার আছে, কোন বংশ সেটা মাথায় রাখতে হবে তো। তুমি এখনো বংশ নিয়ে পড়ে আছো? আরে ছাড়ো তো এসব বংশ টংশ, এবার ছাড়ো। তুমি কি এখন ওই ধুতি পাঞ্জাবি পরো নাকি ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াও? তাই যাবে, জগদ্ধাত্রী বলেছে তো মেয়ে পালকি করে যাবে। শেষমেশ মেয়ে গেলে হয় মানে? মানে তোমাদের বাড়ির বড় মেয়ে উঠে পড়ে লেগেছে যেন বিয়েটা ভেঙে যায়। এসব কি আজে বাজে কথা বলছো তুমি? ও কেন বিয়ে ভাঙবে? না না, আমি তো বুঝতে পারছি না কিসের জন্য বিয়ে ভাঙবে। বিয়ে কেন ভাঙবে? টক টক করে কথা শোনাচ্ছে। কে বললো তোমায়? আমি বলেছি। আমার সামনেই তো ওর বড়দের সঙ্গে কিভাবে কথা বলছিল, আমি জাস্ট ভাবতেই পারছি না। আমি বললাম ওরা কারা জানিস? সবচেয়ে বড় নিউজ পেপার কোম্পানির মালিক, আর একটা বিজ্ঞাপন সংস্থাও আছে তার উপর। কত বড় বড় বিজনেস সব ওদের। তাকে টকটক করে কথা শোনাচ্ছে। ওই মহিলাকে তুই জানিস? কি যে বলি তোকে, আমাদের মতো দু একটা পরিবারকে চাইলে ওরা কিনে রাখতে পারে। মানতে পারলাম না, আমাদের পরিবারকে অপমান করার অধিকার কারণ নেই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছে বল দেখি। তুমি বলো বাবা, আমাকে যদি টকটক করে কথা শোনায় আমি কিছু বলবো না? কি বলেছিস? তুমি জানো কি বলছিল? ওরা প্রণামী নিয়ে কোটা দিচ্ছিল। আমিও বলে দিয়েছি যা চাইবে তাই দেব। ওরা সাহেবিয়ানা দেখাচ্ছিল। আমিও বলেছি আমাদের সাবেকি আনার কথা।